আজকের স্পেশালি রেসিপিতে থাকছে পটলের দোরমা। এটা রান্না করতে সহজ কিন্তু খেতে অনেক বেশি মজা। প্রথমেই আমি হাফ কেজির মতো পটল নিয়ে নিয়েছি। তারপর একটা চাকু দিয়ে পটলগুলো এসরিয়ে নিব। এক এক করে পটলগুলো এভাবে এসরিয়ে নিলাম। সবগুলো পটল এভাবে এসরিয়ে নিতে হবে। দেন তারপর একটা চাকু দিয়ে পটলের দুই পাশটা কেটে ভিতরের দানাগুলো একটা চামচ দিয়ে বের করে নিলাম। আমি একটা পাত্রে চিকেন ব্লেন্ডার করে রেখেছিলাম। তো চিকেনের মধ্যে একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, লবণ, গোলমরিচের গুঁড়ো, আদা বাটা, সাথে একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে চিকেনটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো আমি একটা চামচ দিয়ে চিকেনটা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও চিকেনটা ভালোভাবে মিক্সড করে নিতে পারেন। চিকেনের পোরটা পটলের ভিতরে দিতে হবে। তো আমি একটা চামচ দিয়ে চামচের গুঁড়া দিয়ে এভাবে পটলের ভিতরে চিকেনের পোরটা দিচ্ছি। তো দেখেন সবগুলো পটলের মধ্যে ভেবে আমি চিকেনের পোরগুলো দিলাম। এখন আমি তেলে ভেজে নিব পটলগুলো। তো আমি ভালোভাবে পটলগুলো ভেজে নিলাম। দেখেন আমার পটল ভাজা প্রায় হয়ে গেছে। কি সুন্দরভাবে পটল ভাজাটা হয়েছে। এখন আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা ভেজে নিব। তার মধ্যে একটু আদা বাটা, রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিব যেন আদার গন্ধটা না থাকে। এই তো পেঁয়াজটা ভালোভাবে ভেজে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তার সাথে একটু ধনিয়ার গুঁড়া, গরম মশলা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো মশলা কষানোটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পটলগুলো। তো পটলগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। তো পটলটা মশলার সাথে কষিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিব টক দই। টক দইটা দিলে কিন্তু পটলের কোটা অনেক বেশি খেতে সুস্বাদু হয়। তো পটলের সাথে টক দইটা ভালোভাবে নেড়ে মিক্সড করে নিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। তো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন ভালোভাবে এটা রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ সময় নিয়ে পটলটা রান্না করে নিব। দেন এই তো পটল রান্নাটা প্রায় হয়ে এসেছে। দেখেন ঝোলটা কি সুন্দর মাখা মাখা হয়েছে। আমার হাতের পটলের দোরমাটা তো আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। আপনারা চাইলে এই রেসিপিতে একবার পটলের দোরমা খেয়ে দেখবেন, অনেক বেশি সুস্বাদু হয়। আমার এই রেসিপিতে একবার পটলের দোরমা খেয়ে দেখবেন, আশা করি খেতে অনেক বেশি ভালো লাগবে।